রাজ্যে অঙ্গনওয়াড়ি পরিদর্শন ও পর্যবেক্ষণ অ্যাপের সূচনা হলো। মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে সেই অ্যাপের সূচনা পর্বে তিনি দাবি করেন যে রাজ্যে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন পদ্ধতি ইত্যাদির মাধ্যমে শিক্ষার প্রসারে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কেন্দ্রীয় রাজ্য সরকারের সেই উদ্যোগ বাস্তবায়নে রাজ্যেও সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর কাজ করছে। সেদিক থেকে উজান অভয়নগরস্থিত বাগ পুনর্বাসন চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অঙ্গনওয়াড়ি পরিদর্শন পর্যবেক্ষণ অ্যাপের সূচনা করেন মন্ত্রী। সেই পর্বে অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে তিনি যেমন আলোচনা করেছেন, ঠিক তেমনি গত কয়েক মাস ধরে চলে আসা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর সূচনা তিনি করেছেন বা রাজ্যে প্রয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়েও তিনি আলোচনা করেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে রাজ্যে বিভিন্ন জায়গায় কয়েকটি প্রকল্প শুরু হয়েছে, তার মধ্যে এই সময়ের মধ্যে অ্যাপ প্রকল্পটি একটি অন্যতম। অঙ্গনওয়াড়ি পরিদর্শন পর্যবেক্ষণ অ্যাপ কাজে লাগিয়ে কীভাবে শিক্ষার প্রসারে অগ্রগতি আনা যায় এবং বলা যেতে পারে প্রাক প্রাথমিক শিক্ষা স্তর থেকে আধুনিক শিক্ষা পদ্ধতি কীভাবে প্রয়োগ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। আমরা একবার শুনি সেই অনুষ্ঠানে মন্ত্রী কি বলছেন। এখানে বরিষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন দীর্ঘ সময় ধরে এই রাজ্যে বললাম, আর এই আজকে যে স্কুলটা আপগ্রেড হলো সেটা 50 বছর পর হলো। অর্থাৎ 1971 সালে এখানে নার্সারি স্তরে বাচ্চাদেরকে মুখবধী বা যারা কানে শুনতে পায় না তাদের জন্য এই সেন্টারটা চালু হয়েছিল। এটা আমাদের দুর্ভাগ্য বলবো, 50 বছর সময় লেগেছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত করতে। তার জন্য হাততালি নয়, তার জন্য আমাদের আজ দুঃখ প্রকাশ করতে হয় যে 50 বছর সরকারি ব্যবস্থাপনায় একটা মুখবধীদের জন্য আমরা স্কুল করতে পারলাম না। 50 বছরেরও বেশি সময় লেগেছে। অর্থাৎ 1931 সালে এটা হয়েছিল যে নার্সারি বাচ্চারা ক্লাস 5 পর্যন্ত থাকবে। এখন এই ধরনের যারা কথা বলতে পারে না, যারা কানে শুনতে পায় না, তাদের জন্য ব্যবস্থাটা কোথায় ছিল? তাদের জন্য এখানে ক্লাস 1-এ ওঠার পর তাদেরকে সাধারণ স্কুলে তাদেরকে দেওয়া হতো। কিন্তু সাধারণ স্কুলে সেখানে যে ছেলেমেয়েরা তাদের সঙ্গে তারা পড়াশোনা করতে গিয়ে তারা সেখানে গড়ে উঠতে পারতো না, তার জন্য তার ড্রপ আউট হয়ে যেত। আর নতুবা একটা প্রাইভেট স্কুল এখানে আছে, আমি নাম নেব না, প্রাইভেট স্কুলে বছরে 40 থেকে 50 হাজার টাকা দিয়ে সেখানে ভর্তি করতে হতো। ভাবুন কি দুর্ভাগ্য আমাদের। আমরা বলি আমাদের গরিব রাজ্য, আমরা বলি আমরা পিছিয়ে পড়া রাজ্য, অথচ ওই প্রাইভেট ইনস্টিটিউটে দিতে হবে 50,000 টাকা প্রত্যেক বছরে ফিস দিয়ে সেখানে ভর্তি করতে হবে। আমার যদি মুখবধী ছেলে হয় বা আমার মেয়ে যদি হয়, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, তার জন্য 50,000 টাকা বছরে ফিস দিয়ে প্রাইভেট স্কুলে ভর্তি করতে হবে। আর নতুন কোনো আমাদের ব্যবস্থা নেই। আজ দীর্ঘ বছর পর আজ আমরা সেটা করতে পেরেছি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এটা আগামী দিনে আমরা মাধ্যমিক পর্যন্ত করে নেব। আপনাদের সকলের সহযোগিতায় এই কাজটা আজ আমরা করতে পেরেছি। আমাদের ছেলেমেয়েরা এখানে ক্লাস 5 পর্যন্ত পড়তে পারবে। দ্বিতীয় যে বিষয়টা হলো, আপনারা জানেন যে পোষণ টেকার, যেটা কেন্দ্র সরকার 2018 সালে এখানে দেখেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছিলেন পোষণ অভিযান, এবং পাশাপাশি এই পোষণ টেকার অর্থাৎ একটা মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সেই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে ভিজিট করা বা সেখানে তার পরিষেবা বা যে সমস্ত সেই স্কিমের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে কিনা সেটাকে সেই মোবাইল অ্যাপসে আপলোড করার একটা ব্যবস্থা ছিল। এটাতে কি হয়, সেটা যেহেতু গোটা ভারতবর্ষকে নিয়ে চিন্তা করে বানিয়েছে কেন্দ্র সরকার, সেটা সেভাবে তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যে অনেক সময় যারা সুপারভাইজাররা রয়েছেন, আমাদের সুপারভাইজারও সেই পরিমাণ, যত 10,000-এরও বেশি অঙ্গনওয়াড়ি সেন্টার, 4 লাখেরও বেশি বাচ্চারা সেখানে রয়েছেন। তো সেই একটা বড় সংখ্যা, এত সেই তুলনামূলক যদি আমরা দেখি আমাদের সুপারভাইজারের সংখ্যাটা কম, আমরা সেভাবে তাদের উপরে প্রেসারাইজ করতে পারি না প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যেক সপ্তাহে ভিজিট করা বা প্রত্যেক 15 দিনে একবার ভিজিট করার জন্য আমরা তাদেরকে বলতে পারি না। এটা আমরা দেখি মাঝে মধ্যে পত্রিকার পাতায় যে সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টারে ছাত্র আসছে না, বা সেখানে সেভাবে যে ধরনের পরিষেবা দেওয়ার কথা সেটা হচ্ছে না। এবং তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করলাম যে আমরা আমাদের রাজ্যে এই যে আজকে যেটা তৈরি হলো অঙ্গনওয়াড়ি ইন্সপেকশন এবং মনিটরিং সিস্টেম, এই অ্যাপস আমরা তৈরি করব, যে অ্যাপসের মাধ্যমে আমরা পুরো অঙ্গনওয়াড়ি সেন্টার 10,000 সেন্টারকে একসঙ্গে এক জায়গায় বসে সেগুলোকে মনিটরিং করা যায়। তার জন্য এই অ্যাপস তৈরি করা হবে। এই অ্যাপসের সবচেয়ে ভালো দিকটা হলো
আগে যেটা পোষণ টাকার ছিল, পোষণ টাকারে এখনো থাকতেছে স্যার, সেটা কিন্তু বন্ধ হয়নি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। সেটার মাধ্যমে কি হয়, অনেক সময় আমাদের দিদিমণিরা যারা সেখানে কাজ করেন তারা তাদের বাড়িতে বসেও রিপোর্টটা তৈরি করতে পারে যে আমার অঙ্গনওয়াড়ি সেন্টারে 40 জন বাচ্চা আছে, সেখানে 40 জনের মধ্যে 30 জন উপস্থিত হয়েছে, বা যাই যাই করার হয় সেটা তিনি যখন খুশি করতে পারেন। এই অ্যাপস এর মাধ্যমে সবচেয়ে বড় জিনিস যেটা হলো, ওই সেন্টারে গিয়েই আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি ভাবেন যে বাড়িতে বসে সেটাকে আমি আপলোড করে নেবো, সেটা সম্ভব হবে না। আপনাকে ওই 50 মিটার, অর্থাৎ আপনি অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা সুপারভাইজাররা তারা যদি ভাবেন আমি না গিয়ে সেখানে সেটার ইন্সপেকশন রিপোর্ট করে দেবো, সেটা সম্ভব হবে না। কারণ সেই অ্যাপ অপারেটিভ হবে না যতক্ষণ পর্যন্ত তিনি ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রাঙ্গণে না গিয়েছেন। এটা সবচেয়ে বড় জিনিস হলো ওই সেন্টার গিয়েই ওনাকে ইন্সপেকশন করতে হবে, সেন্টারে ওনাকে যেতে হবে। আরেকটা দিক হলো সেই ইন্সপেকশন করার সময় বিভিন্ন ফটোগ্রাফ, অর্থাৎ আজকের দিনে যে লাইভ, এর জন্য এটার মধ্যে লেখা হয়েছে এইমস লাইভ, অর্থাৎ লাইভে সেখানে গিয়ে আপনাকে জিও ট্রেকিং করতে পারবেন, অর্থাৎ ফটোগ্রাফি করতে পারবেন, করে সেটা আপলোড করতে পারবেন। সেটা আমাদের প্রদেশ অর্থাৎ আমাদের হেডকোয়ার্টার থেকে সেটাকে দেখার ব্যবস্থা রয়েছে। তো আমি আশা করব এই অ্যাপস এর মাধ্যমে আগামী দিন আমাদের যে পরিষেবা সেটা আরো উন্নয়ন হবে। আমরা অনেকেই বোধহয় শিশুদের জন্য শুধুমাত্র যারা ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদের পুষ্টিকর খাবার বা তাদের পড়াশোনা, এরকম নয়। আমিও ধীরে ধীরে যখন অঙ্গনওয়াড়ি সেন্টার সহ আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা বুঝতে শুরু করলাম, দেখলাম যে না, এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার করে থাকে। আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন তারা একদিকে যেমন 3 থেকে 6 বছরের বাচ্চাদের খাবার ব্যবস্থাটা দেখেন, তাদের পুষ্টিগত দিকটা দেখেন, তাদের ওজন দেখেন, তাদেরকে পড়াশোনার দিক দেখেন। আর একটা হলো 0 থেকে যারা 3 বছরের তাদের খাবারটা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজটা করেন, সেখানে তাদের বাড়িতে খাবারটা। আবার আমরা গর্ভবতী মায়েদেরকে তাদের রেশনটাও আমাদের বাড়িতে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই ধরনের অনেকগুলো মাতৃপুষ্টি যোজনা চলছে, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা যেটা 2000 টাকা দেওয়া হয়, সেটাও আমাদের এই স্কিমের মাধ্যমে আমাদের ইমপ্লিমেন্ট করছেন আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা। তেমনি প্রধানমন্ত্রীজির একটা স্কিম রয়েছে, সেই 5000 টাকা, সেটাও ওনারা সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। তো অনেকগুলো কাজ নিয়ে আমাদের অঙ্গনওয়াড়ির যারা ওয়ার্কাররা রয়েছেন সেই কাজগুলো করেন। আমি আশাবাদী আমাদের এই অ্যাপস এর মাধ্যমে আগামী দিনে আরো ভালো কাজ হবে। আমরা শুধু ভাবি যে কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার ভালো চলছে না, এরকম নয়। আমাদের রাজ্যে খুব ভালো প্রাইভেট যে সমস্ত টিডিসি সেন্টারটা রয়েছে, অর্থাৎ ইনস্টিটিউট তারা তৈরি করেছে, প্লে সেন্টার। আপনারা শুনলেন সরকারের কি বক্তব্য, সরকারের কি উদ্যোগ কেন্দ্রীয় রাজ্য সরকারের পাশাপাশি সরকারের কাজকর্মকে সঠিকভাবে বাস্তবায়ন করা, সময়ের মধ্যে তার বাস্তবায়ন নিয়ে তিনি যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনি তার ভাষণে সরকারের প্রকল্পের গুলোর ব্যাখ্যাও তিনি দিয়েছেন। আশা করা যাচ্ছে রাজ্যের সর্বত্রই, শুধু মন্ত্রীর উপস্থিতিতে কেন, মন্ত্রীর অনুপস্থিতিতেও এসব প্রকল্পের সঠিক বাস্তবায়ন হবে, সে প্রত্যাশা রইল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবি 24।